ইউডেনটা হওয়ার কারণে পানি নিষ্কাশনটা ইনশাল্লাহ সুন্দরভাবে চলে যাবে। জলাবদ্ধতার কারণে ইরির আবাদের সমস্যা হতো। দুই ধারের বাড়িঘরগুলো সুরক্ষিত হবে। ইউডেন করাতে আমাদের ইরি মৌসুমে ধানগুলোও ভালোভাবে করতে পারবো আমরা। এটা বিল এলাকায় ইরি আবাদ ছাড়া অন্য কোনো আবাদ তেমন হয় না। এই ইরির আবাদের খোলাবাড়িয়ার ভৌগোলিক সীমারেখার মধ্যে মোটামুটি 200 প্রায় 20 ফিটের মতো জায়গা হবে। এখানে দুই সাইডের কিছু মাটি ভরাট হওয়ার কারণে এখানে জলাবদ্ধতা তৈরি হতো। সেটা হচ্ছে হালতি গ্রামের ঠিক দক্ষিণ পূর্ব পার্শ্বে মোটামুটি 2000 হেক্টর জমি। এই 2000 হেক্টর জমির জলাবদ্ধতার কারণে ইরির আবাদের সমস্যা হতো। কারণ আমাদের এই বিল এলাকায় ডিসেম্বর জমি প্রসেস করতে হয় এবং জানুয়ারিতে বপন করতে হয়, কিন্তু সেখানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই এপ্রিল পর্যন্ত জলাবদ্ধতা থাকার কারণে ওই সকল জমিতে ইরির ধান বাধাগ্রস্ত হতো। এই ইউডেনের কারণে এই জলাবদ্ধতা মুক্ত হবে। ওই যে জমিতে গেছে, জমিতে এই ইউডেন হওয়াতে আমাদের অনেক সুবিধা হচ্ছে। এই ইউডেন হওয়ার আগে আমাদের এই আমার পিছনে অনেক জমি আছে, মোটামুটি 2-3 হাজার বিঘা হবে। জল সবসময় থাকতো, এই জন্য আবাদ করা যেত না। এটা খোলাবাড়িয়া গ্রাম। আমার এই নালার পাশে আমার বাড়ি। ড্রেনটা হওয়ার জন্য আমার খুব সুবিধা হয়েছে, আমি উপকৃত হয়েছি, যাতে আমার ঘর বাড়ি ধসে যায়, ভেঙে যায় বর্ষার মৌসুমে। এখন আর ভাঙার ভয় থাকে না। এখন আমি এই দিক দিয়ে উপকৃত হয়েছি। আমাদের মাদনাগর হতে বাবনগ্রাম পর্যন্ত খাল প্রবাহিত। বহুদিন যাবৎ এই খালটা খনন না করার কারণে বিলের পানি নিষ্কাশন প্রচুর ব্যাহত হতো, কৃষকদের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হতো। ইউডেনটা হওয়ার কারণে পানি নিষ্কাশনটা ইনশাল্লাহ সুন্দরভাবে চলে যাবে এবং কৃষকেরা উপকৃত হবে। এখানে কৃষি প্রধান এলাকা, এখানে ইরি মৌসুমে শুধু ইরি ধানটা হয়। তারপরে বর্ষা চলে আসে, আর বর্ষার সময় আমাদের অনেক দুর্ভোগ হয়। অতি বন্যার কারণে বাড়িঘর ধসে যায়। দুই ধারের বাড়িঘরগুলো সুরক্ষিত হবে। ইউডেন করাতে আমাদের ইরি মৌসুমে ধানগুলোও ভালোভাবে করতে পারবো আমরা। হালতি খোলাবাড়িয়া খালটি নলডাঙ্গা উপজেলায় অবস্থিত। খালটি মাদনগর স্টেশনের পূর্ব প্রান্ত থেকে এটি শুরু হয়ে হালতি খোলাবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে পশ্চিম ত্রিমোহিনী পর্যন্ত এই খালটি বিস্তৃত। এই খালটি কালের বিবর্তনে ভরাট হয়ে যায় এবং এখানে পানি সংরক্ষণ হতো না, এবং হালতি খোলাবাড়িয়া গ্রামের যেহেতু মধ্য দিয়ে খালটি প্রবাহিত, খাল যে অংশ দিয়ে প্রবাহিত সেটি একদম ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়, যার কারণে পানি প্রবাহিত হতো। এখন যেহেতু বরেন্দ্র ভৌম উন্নয়ন কর্তৃপক্ষ নাটোর জেলার সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় খালটি সংস্কার করে এবং এই হালতি খোলাবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে একটি ইউ ড্রেন নির্মাণ করে দিয়েছে, যার ফলে সুন্দরভাবে এখন পানিগুলি প্রবাহিত হতে পারবে এবং জলাবদ্ধতা নিরসন হবে।